এর অতিথি যিনি, কিন্তু স্বাগত জানানোর আগে একটাই কথা দর্শক বন্ধু বলতে হয়, হাজার হাজার বছর আগে মানুষের কল্যাণের জন্যে যে শাস্ত্র তৈরি হয়েছিল, আজ পরিবর্তনের সাথে সাথে কিন্তু এরও অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষ এসে গেছেন, কিন্তু সঠিক মানুষ পাওয়া খুব কঠিন হয়ে উঠেছে। আজকের দিনেও ভালো মানুষ আছেন, আর ভালো মানুষ আছে বলেই কিন্তু এই পৃথিবীটাও টিকে আছে। ঠিক একইভাবে অ্যাস্ট্রোলজি বা তন্ত্রের দুনিয়াতেও কিছু ভালো মানুষ তো আছেনই, আর সেই 10 জনের মধ্যে আমরা এমন একজনকে পাই যে মানুষটির কথা বললে এটাই বলতে হয়, তার কাছে মায়ের মতো স্নেহ, বোন বা দিদির মতো ভালোবাসা, এবং যারা আসেন তাদের সমস্যাটাকে নিজের মনে করে সেখান থেকে কিভাবে তাকে রিলিফ দেওয়া যায়, সেটাই যার ধ্যান, জ্ঞান, সাধনা বা তপস্যা, তিনি হচ্ছেন তন্দ্রাসিনী। দিদিকে নমস্কার জানাবো এই সুন্দর অনুষ্ঠানের তরফ থেকে এবং সৃষ্টির তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে। দিদি নমস্কার। শুভেচ্ছা আপনাকে এবং চ্যানেলের সকল দর্শকগণকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই। দিদি একটা জিনিস, মানে খুব দারুণ একটা সময় কিন্তু এখন চলে এসছে, মা বাবাদের টেনশন। এখন টেনশন কিন্তু দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে ছেলের ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, আর যাদের ছেলেমেয়েরা পাশ করে চাকরি বাকরি পেয়ে গেছে সেই মা বাবাদের আবার চিন্তা, আমার ছেলে বা মেয়েকে ভালো পাত্রস্থ বা পাত্রস্থ করতে হবে। সেটা কিভাবে? এখন যেটা সময় সেটা হচ্ছে গিয়ে ভালো পড়াশুনো করা, এবং কারণ কি একটা ভালো কেরিয়ারের জন্য কিন্তু সবাই দৌড়চ্ছে, কাজে সেই ভালো কেরিয়ারটাকে তৈরি করার জন্য তার জন্য দরকার কিন্তু ভালো এডুকেশন। আজকের দিনে সেই এডুকেশনটা যদি শক্তপোক্তভাবে না হয় তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু ভালো কেরিয়ার অর্থাৎ ভালো চাকরি, ভালো ব্যবসা যাই করা হোক না কেন কোনোটাই কিন্তু সুন্দরভাবে তৈরি করা সম্ভব নয়। আর ভালো যদি কিছু না হয় তাহলে ভালো বউও হবে না। সেখানে হচ্ছে কি ভালো বিবাহের জায়গাটাও আশা করা যাচ্ছে না। এখন এইগুলোর সবাই আমরা কিন্তু ভালোটাই চাই, আমাদের চাহিদা, বাসনা, কামনা সবকিছু কিন্তু ভালোর দিকেই, কিন্তু সেই ভালোর পিছনে এগোতে গিয়ে যখনই হচ্ছে গিয়ে খারাপের জায়গাটা চলে আসে, অর্থাৎ খারাপ রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট না হওয়ার জন্যে সে তার চাকরির দিকে এগোতে পারছে না, চাকরির পরীক্ষা দিতে গিয়ে সেখানে সে হচ্ছে সেই কৃতকার্য জায়গাটাতে হতে পারছে না, এবং তার ফলস্বরূপ তার হচ্ছে গিয়ে তার বিবাহ না হওয়া বা বিবাহের পিছনে নানান রকম কারণ থাকায় সেখানে পিছিয়ে যাওয়া বা বিবাহ ভেঙে যাওয়া বা দাম্পত্য জীবনে অশান্তি হওয়া, এইগুলো সবই অশুভর কারণ। সেইগুলোর জন্যই হচ্ছে আমাদের গ্রহ নিয়ে আলোচনা আজকের দিনে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে সৌমেন রায় বলছি। সৌমেন রায়, বর্ধমান থেকে। ডেট অফ বার্থ 26/11/1998। কি পড়াশোনা করা হয়? গার্জিয়ান কে আছে? টাইম কত? সময় 4:30 AM। বার্থ প্লেস? গার্জিয়ান কে আছে? না সরি, গার্জিয়ান কে লাগবে, কারণ এত ছোট তোমার জীবনের ডিসিশন তো তুমি নিতে পারবে না। গার্জিয়ান যদি থাকে তাহলে দাও, নাহলে ফোনটা কেটে যাবে। তাহলে গার্জিয়ানকে দাও। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকেও। আচ্ছা, ছেলে তো ফোনে পেয়েছে আজকে অনুষ্ঠানে, কাজে আপনার 26শে নভেম্বর 1998, বৃহস্পতিবার তো জন্মবার। আচ্ছা, ভোর 4:30। আচ্ছা, ওর হচ্ছে তুলা লগ্ন এবং মকর রাশি জানা আছে? কিছু কিছু জানা আছে। কিছু কিছু জানা আছে। ছেলে কি পড়ছে এখন? কি পড়ছে? কি নিয়ে পড়ছে? সায়েন্স, কমার্স, আর্টস? সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ছে, কাজে সেক্ষেত্রে তুলা লগ্ন এবং হচ্ছে গিয়ে রাশি মকর রাশি, সেই ক্ষেত্র থেকে এডুকেশনের জায়গা চতুর্থ, পঞ্চম, নবম, দশম এবং একাদশ, এই হাউসগুলোতে কিন্তু বৃহস্পতি কেতু, বৃহস্পতি রাহুর ভাইব্রেশন রয়েছে। কাজেই চঞ্চলতা, অন্যমনস্কতা ভীষণভাবেই কাটাবার ব্যবস্থা করতে হবে এবং ধৈর্য রাখতে হবে ভীষণ বেশি।
তবে খুব সিরিয়াস যদি না হওয়া যায় পড়াশুনোর ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই রকম ভালো পরীক্ষা দিয়েও ভালো নম্বরের জায়গাটা আসবে না। কারণ এক্ষেত্রে হচ্ছে কি বৃহস্পতি রাহু গুরুজন্ডাল যোগটা বিনা কারণে ভুল হয়ে যাওয়ার জায়গা এবং ভালো পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট না হওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি করছে। এর জন্য একটুখানি ভালো পরিশ্রমের দরকার এবং প্রচণ্ডভাবে ধৈর্য বৃদ্ধির দরকার পড়াশোনার ক্ষেত্রে। এই জায়গাটাকে একটু ঠিক করিয়ে নিন, একটুখানি এটাকে কাউন্সেলিং করান। আপনি টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন করে একটু কথা বলে নিন, ঠিক আছে? কারণ কি এখানে এই যে সামান্য একটা ছোট্ট প্রবলেম আছে, এই জায়গাটাকে ঠিক করলে কি হচ্ছে যে প্রত্যেক বাবা মায়ের কিন্তু, যেটা আমাদের আজকে আলোচনা ছিল, যে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করার জন্য ভালো ভালো মাস্টার বা ভালো স্কুলটাই কিন্তু শেষ কথা নয়। তার পাশাপাশি রয়েছে গ্রহ তাকে কতটা সঙ্গ দিচ্ছে, গ্রহ তাকে কতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাওয়ারফুল অবস্থায় রয়েছে, তার উপরে নির্ভর করছে তার ভালো সফলতা। এবং এই ভালো সফলতাই কিন্তু তার নেক্সট যে টার্নিং পয়েন্ট, সেই জায়গাটাকে কিন্তু হাইলাইট করবে বেশি। সুতরাং ভালো রেজাল্ট হবে কিনা এইটা জানার জন্যে বা এইটা হওয়ানোর জন্যে গ্রহগত সংস্থানগুলোকে সব সময়ই কিন্তু হচ্ছে গিয়ে বুস্ট আপ রাখা দরকার। তবেই কিন্তু দর্শক বন্ধু জানবেন যে একজন স্টুডেন্ট সে কিন্তু পড়াশুনো করছে তার ভালো কেরিয়ার তৈরি করার জন্য। কাজে এই ভালো সফলতা এইটাকে বৃদ্ধি করার জন্য গ্রহই একমাত্র কিন্তু উপায় বা লক্ষ্য। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কার সম্পর্কে? মেয়ের নাম? আপনি ফোনটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসুন। দীপান্বিতা, ডেট অফ বার্থ 9/9/93। কটার সময় জন্ম? রাত্রি 10:47। তো 93, হ্যাঁ, আচ্ছা, রাত্রি 10:47। জন্মস্থান? কৃষ্ণনগর। আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 সেপ্টেম্বর 1993 বৃহস্পতিবার। আচ্ছা, মেয়ের হচ্ছে আপনার মেয়ের কথা বলো তো? হ্যাঁ, বৃষ লগ্ন এবং বৃষ রাশি। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন, দিদির কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, মেয়ের হচ্ছে আপনার বৃষ লগ্ন এবং বৃষ রাশি। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে মেয়ে এখন কি করছে? মেয়ে কি পড়াশোনা করছে? আচ্ছা, এখানে কোনো কারণে আর কি হয়ে গেছে, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। দিদি, আরেকটা জিনিস আমরা খুব দেখতে পাই, আপনিও হয়তো আপনার চেম্বারে এরকম পাবেন, আমার ছেলে বা মেয়ে খুব ভালো পড়াশোনা করছিল, হঠাৎ পড়াশোনাটা খারাপ হয়ে গেল। এটা তো ম্যাক্সিমাম সমস্যা আজকের দিনে ম্যাক্সিমাম ঘরে। কারণ কি এই যে বন্ধু সঙ্গ এবং হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রনিক্স মিডিয়া একটা, প্লাস হচ্ছে তার সাথে সাথে এই মোবাইল ফোন, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবেই একটা কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে। যেটা কারণবশত কি এইটা অবচেতন মনে একজন স্টুডেন্টকে কিন্তু গ্রাস করে ফেলছে, যেটা হয়তো তার বুদ্ধিমত্তা রয়েছে, ভালো ব্রেন থাকা সত্ত্বেও কিন্তু সে ভালো রেজাল্টের জায়গাটাতে সে মন দিতে পারছে না। কাজে এইগুলোর জন্য কি হচ্ছে, বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সন্তানদের একটা হচ্ছে মানসিক অশান্তি বা মানসিক অমিলের জায়গাটাকে চলে আসছে। সেখান থেকে এই যে পড়াশুনোর প্রতি যে ধ্যান বা সেইখানটাতে হচ্ছে একটা কনসেন্ট্রেশন বৃদ্ধি করা, এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা রাত অবধি, অনেক রাত অবধি সে বই নিয়ে বসে আছে, কিন্তু রেজাল্ট সে ভালো করতে পারছে না, পড়ছে মন অন্য জায়গায়। এবং কি তার সাথে সাথে এখন এত বেশি কলিযুগের হাওয়া খারাপ হয়ে গেছে যে সেখানে মানে এখনকার দিনে একটা স্ট্যাটাস মেনটেনের জন্য যেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কম্পালসারি জায়গাতে এসে দাঁড়িয়েছে। এইগুলো কিন্তু টিকবে না, এইগুলো কিন্তু কখনোই সেইগুলো দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু এই সম্পর্কগুলো কি হয় না, ক্ষণিকের জন্য হচ্ছে তার পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। যেমন মাধ্যমিকে মোটামুটি যদি কিছুটা এধার ওধার রেজাল্টও হয়, সেটাকে মেকআপ দেওয়ার জন্য 11-12 কিন্তু হাতে পাওয়া যায়। কিন্তু উচ্চ মাধ্যমিক এতটাই ভাইটাল যে সেখানে কিন্তু আর রেকটিফিকেশন করার কিছু নেই, কেন ওখান থেকে কিন্তু তার লাইফ পুরো শুরু হয়ে গেল। দিদি, আরেকটা জিনিসও দেখুন, যে ছেলেটা বা মেয়েটাকে আপনি দেখছেন যে সায়েন্স নিয়ে পড়ার উপযুক্ত, ওই মাধ্যমিকের আগে একটা এমন কিছু লাভ হ্যাপিয়ার্স এলো যে ছেলেটার নম্বরটা খারাপ হয়ে গেল, পার্সেন্টেজ কমে গেল, সুতরাং সেইটা চলে গেল, ক্যারিয়ারটা একদম প্রচুর এই জিনিসগুলো থাকে। যার জন্য কি হয় যে ক্লাস 5, 6, 7 থেকেই হচ্ছে গিয়ে অ্যালার্ট হয়ে যেতে হয় অভিভাবকদের, যে সেই স্টুডেন্টের কেরিয়ার নিয়ে সচেতন হওয়ার জন্য। যেটাই বললাম যে দর্শক বন্ধু আপনাদের, যে ভালো স্কুল এবং হচ্ছে ভালো মাস্টার অবশ্যই প্রয়োজন, তার সাথে সাথে তার গ্রহযোগটাকে কিন্তু ভালো রাখা একান্ত কাম্য। কারণ কি তবেই হচ্ছে গিয়ে সেখানে তার ভালো সফলতাটা কিন্তু 100%
তুলে নিয়ে আসা সম্ভব। কারণ পড়াশুনো করতে হবে স্টুডেন্টকেই, পরীক্ষা দিতে হবে স্টুডেন্টকেই, ভালো রেজাল্ট তার হাতেই আসবে। তার পাশাপাশি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তার গ্রহগত সন্নিবেশ তাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটাকে গাইড করা। হ্যাঁ, হ্যালো, হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? শ্রীরামপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? মৌসুম চক্রবর্তী। মৌসুম। হ্যাঁ, মৌসুম। ডেট অফ বার্থ? 9/8/2004। 9/8/2004। কটার সময় জন্ম? ভোর 5টা 5 মিনিট। ভোর 5টা 5 মিনিট। জন্মস্থান? জন্মস্থান উদয়নারায়ণপুর, হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। কীরকম লাগে দিদির অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। এই এখন যে কথাগুলো বললেন এগুলো ঠিক কথাই বলেছেন তো। এগুলো ঠিক কথা বলেছেন না একদম? হ্যাঁ, একদম ঠিক। তাহলে আপনি আপনার মেয়ে মৌসুমের জন্য কি কোনো কাউন্সিলিং করিয়েছেন এখনো পর্যন্ত? না না না, করাইনি। তাহলে এবার দিদির কাছে আসতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি আচ্ছা, বলছেন এখন হচ্ছে দিদি। 9 আগস্ট 2004 সোমবার জন্মবার তো? হ্যাঁ, সোমবার। আচ্ছা, কর্কট লগ্ন এবং বৃষ রাশি আপনার মেয়ের। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্র এবং গণ হচ্ছে দেবাড়িগণ, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আচ্ছা, এখানে ছকটা আগে দেখে নিই কি পজিশন আছে। এখানে কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে বৃষ রাশি। মেয়ে তো আপনার খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি চেহারা, হ্যাঁ হ্যাঁ এবং ছোটবেলায় খুব সর্দি কাশির ধাপ ছিল, মাঝে মাঝে জ্বর হওয়ার টেন্ডেন্সি ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিশেষ করে এখন কিন্তু পেটের প্রবলেমের জায়গাটা একটু থাকবে। পেটের প্রবলেমের জন্য কিন্তু নানান রকম কিছু মানে পড়াশুনো বলুন বা চঞ্চলতা, অন্যমনস্কতা, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পেটের প্রবলেম এইটাকে কিন্তু ভীষণভাবে কিন্তু সলভ করে রাখতে হবে। বিশেষ করে বুধ মঙ্গল এবং বৃহস্পতির যোগ, অর্থাৎ বুধ বৃহস্পতির নাশ যোগ এবং মঙ্গল বৃহস্পতির লক্ষ্মী বিষ্ণু যোগ, যেটা দ্বিতীয় স্থানে অত্যন্ত ভালো যোগ অবস্থায় রয়েছে। মেয়ে হওয়ার পরেই কিন্তু আপনার মানে ওর বাবার ক্ষেত্রে ভীষণভাবে কর্মক্ষেত্রে উন্নতি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবই হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে এখানে বলে রাখি যে দশমে কিন্তু মেয়ের হচ্ছে গিয়ে রাহু রয়েছে। এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু ভীষণ সচেতন হতে হবে, কারণ যেটা ভ্রাম্যমান জায়গা হয়ে যায়, যেখানে হচ্ছে কি তার একাধিক বা স্কুল পরিবর্তনের একটা বিষয় থাকবে। কর্মক্ষেত্রে কর্মের জায়গা যেটা রয়েছে, যখন চাকরি বাকরি করবে তখন সেটা কিন্তু বারবার চেঞ্জ হওয়ার জায়গাটা আসবে। এবং সেখানে বলি যে এখানে পায়ের দিকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, মানে পায়ে কোনো চোট লাগা বা পা ফ্র্যাকচার হওয়া, এইটার জন্য কিন্তু ওকে খুব সতর্কভাবে রাখতে হবে, কারণ প্রচণ্ড চঞ্চল একটু আছে, তবে এটা শান্ত হয়ে যাবে। গ্রহগত জায়গাটার জন্য আপনি সিদ্ধান্ত নিন, অবশ্যই ভালো হবে। কি বিষয় জানতে চাইছেন? পড়াশোনার বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, সবই আপনাকে আমি টোটাল বলে দিলাম, সবই তো ঠিক আছে। তবে যে জায়গাটা দিদি ধরিয়ে দিলেন সেই জায়গাটাও কিন্তু একটু ঠিক করিয়ে নিন। তার জন্য টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই এখনই ফোন করুন, করে বুকিং করে নিন। দিদিকে পাচ্ছেন কৃষ্ণনগর, বর্ধমান, শ্রীরামপুর, হাতিবাগান, নিয়মিত দমদম, ঢাকুরিয়া, কল্যাণী এবং প্রত্যেক মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত দিদি থাকেন কিন্তু শিলিগুড়িতে। দিদি কাজে এখন যেটা হচ্ছে হ্যাঁ, যে কথা কম কাজ কাজ বেশি। বেশি। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করা আমি যেরকম মনে করি যে ঠিক না, না। ঠিক সেই রকম ভাবে বাস্তব জগৎকে নিয়ে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র। বাস্তব ছাড়া কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষ কিন্তু কোনো মিরাকেল নয় যে যেটা আপনার ভাগ্যে নেই সেই জায়গাটাকে করিয়ে দিতে পারবে, যেটা আপনার হওয়ার নয় সেইটাকে হইয়ে দিতে পারবে। কাজেই বাস্তব এবং জ্যোতিষশাস্ত্র এই দুটোকে মিক্সিং করে কিন্তু প্রেডিকশনের জায়গাটাকে নিয়ে আসতে হবে। যার জন্য বলা হয় কি যে স্থানকাল পাত্র অনুসারে হচ্ছে কি জ্যোতিষশাস্ত্রের বিচার সম্পূর্ণভাবে পারফেক্ট, কারণ একটা প্রেডিকশন কিন্তু আপনার টোটাল লাইফটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবে। কারণ সেই প্রেডিকশনটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল লাইফটাকে সে ছাড়খাড় করে দিয়ে যাবে। যার জন্য দরকার যে সঠিক বিচারটা কখন পাবেন। একজন এডুকেটেড জ্যোতিষ যখন আপনাকে সেই জায়গাটা দিচ্ছেন তখন কিন্তু সম্ভব। কাজে জ্যোতিষ যারা দিচ্ছেন বিচার এবং তন্ত্রের দ্বারা কিন্তু কোনো বিচার সম্ভব নয়। তন্ত্রের উপায় হচ্ছে গিয়ে সেখানে বিধানের জায়গা। কাজে জ্যোতিষ শাস্ত্র সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে গাণিতিক একটা শাস্ত্র, অর্থাৎ টোটালি সায়েন্টিফিক্যালি হচ্ছে গিয়ে এখানে বিচারের জায়গাটা নিয়ে আসে। কাজে এই সায়েন্টিফিক্যালি বিচার যদি ঠিকভাবে হয় তাহলেই কিন্তু সেই প্রতিবিধান সম্পূর্ণভাবে কার্যকরী হবেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ, নমস্কার। বলুন কার বিষয়ে জানবেন? আমার ছেলে ছেলের নাম? জয় পালি। জয়। কোথা থেকে ফোন করছেন? আমি সল্টলেক থেকে। ডেট অফ বার্থ? 17/8/97।
17/8/1997। 97 হ্যাঁ। হ্যাঁ, কটার সময় জন্ম? রবিবার 7:10 7:10 কি সকাল না রাত্রির? সকাল। সকাল। 7:10। হ্যাঁ, সকাল। জন্মস্থান কলকাতা? বালি হাওড়া। বালি, হাওড়া। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। এটা দেখছি, হঠাৎ পেয়ে গেলাম লাইনটা। না, খুব ভালো লাগে। কেন খুব ভালো লাগে? এই যে বাচ্চাদের সম্বন্ধে সব জানা যায় আর কি। তা আপনি কোনোদিন দিদির কাছে আসেননি? না না, আমি যাইনি, এই প্রথম দেখছি। না, তাহলে কি আপনার শুধু মনে হলো জানলেই সব হয়, না কাছে গেলে আরো ভালো হয়? সমাধান তো করতেই হবে। সমাধান করতেই হবে। আচ্ছা, 17ই আগস্ট 1997 রবিবার হচ্ছে জন্মবার, সিংহ লগ্ন এবং মকর রাশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে কি পড়ছে এখন? এই 12 ক্লাস দেবে সামনে। 2016-তে দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন স্ট্রিমে রয়েছে? কি নিয়ে পড়ছে? কমার্স। কমার্স। কমার্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়তে পারতো। মাধ্যমিকে তো হচ্ছে গিয়ে লিটারেচার গ্রুপটার জন্যে ওর একটুখানি মানে পার্সেন্টেজ কমে গেছে। এই যে সময়ের কাজ সময় না করার রেজাল্ট এটাই। মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আরও ভালো কিন্তু ছকের মধ্যে ছিল, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু খুব ভালো জায়গাটা কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে। কিন্তু যেহেতু এখানে হচ্ছে গিয়ে রবি রাহুর একটা গ্রহণযোগ হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, যতটা পরিশ্রম করছে, যতটা চেষ্টা করছে এবং যতটা ওর ভালো ব্রেন অর্থাৎ তার ইনটিউশন পাওয়ার রয়েছে, সেই অনুপাতে কিন্তু তার রেজাল্টের পার্সেন্টেজটা হচ্ছে ক্যারি করতে পারছে না। এবং শনিভঙ্গ কাজ সর্পযোগ থাকার জন্য কি হচ্ছে, তাকে হচ্ছে গিয়ে অন্যমনস্কতা এবং এই যে একটা কিছুর পেছনে লেগে থাকা, এইটাকে হচ্ছে তার ধৈর্যচ্যুতিটাকে করে দিচ্ছে। সেই কারণে এর হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ানোর সব কিছুকে হচ্ছে গিয়ে ঠিক রাখতে হবে। তার জন্য গ্রহগত জায়গাগুলোকে হচ্ছে গিয়ে বুস্ট আপ করা প্রয়োজন, এবং তাকে মনোনিবেশ করতে হবে একনিষ্ঠভাবে। পড়তে বসে কিন্তু তার মাইন্ড প্রচণ্ডভাবে কিন্তু মন ডাইভার্ট হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এই জায়গাটার জন্যই কিন্তু তার ক্যারিয়ারের জায়গাটা অনেকটা বেশি পার্সেন্টেজ লো হয়ে যাচ্ছে। এটার জন্য একটু সচেতন হন। অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হবে, মাধ্যমিকেও খুব ভালো হওয়ার কথা ছিল, আমি কিন্তু বারবার আপনাকে ইন্ডিকেশন দিচ্ছি। কাজেই তার জন্য সচেতন হওয়া প্রয়োজন উচ্চ মাধ্যমিকের প্রিপারেশনের জন্য। হ্যালো ম্যাডাম, বলছি বলুন। তবে এখন সেটার জন্য আপনি টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে না, ওই নাম্বারে একটু ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আপনি যদি তাহলে আপনি আজকে ডিটেলস হচ্ছে গিয়ে জানতে পারবেন, কারণ সমস্যার যে জায়গাটা, সেটা মূল কারণটা হচ্ছে আমাদের এইখান থেকে বলে দেওয়া সম্ভব। এবং শুধু এইটুকুই নয়, আরও ডিটেলস সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার প্রয়োজন হয় একটা প্রতিবিধানের জন্যে। কাজে তার জন্য কিন্তু সেইভাবেই আপনাকে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। কাজে আমরা ছিলাম যে প্রসঙ্গে, আর যে দিদিকে আজকে আপনি যদি আসতে চান, আজকে কিন্তু দমদমে পেয়ে যাচ্ছেন। দিদি, মাঝখানে একটা ছোট্ট কথা বলবো। এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী একটা সময় কিন্তু ছিল রাজরাজাদের জন্য, যে কারণে বলা হতো রাজজ্যোতিষ। আর আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই অ্যাস্ট্রোলজি হচ্ছে শিক্ষিত মানুষ যারা আছেন তারা, এবং খুব সচেতন মানুষ যারা, তারা অনেক সময় কি করছেন দেখুন, একটা বেবি কনসিভ করার আগেই তিনি কিন্তু যাচ্ছেন মানে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কোন সময়টায় বেবিটা আসবে। সেকেন্ড, নামকরণ করার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন সম্পূর্ণভাবে, এবং তারাই কিন্তু আজকে সমাজে স্বীকৃতি পেয়েছেন। তারপরে কি এখন এবং এমনও যদি হয় যে তার উদাহরণ রাখতে হয়, গৌরাঙ্গ চক্রবর্তীকে অনেকেই চেনে না, যখন মিঠুন চক্রবর্তী হলো চিনলেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনেছিলেন। দীপক চক্রবর্তীকে কজন চিনতেন, চিরঞ্জিত হওয়ার পরে কিন্তু চিনতে পেরেছে। কাজে এই যে এখন যারা হচ্ছে গিয়ে ধরুন আমার বহু পুরনো হচ্ছে গিয়ে ধরুন ভক্ত রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কি তারা নিজেদের জন্য সচেতন হতে 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 একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর তাদের সন্তান সন্ততিদের জন্য কখন তারা কনসিভ করবে এবং কখন ডেলিভারি টাইম, সেইগুলোকেও চেষ্টা করে মানার। এবং এইগুলোকে মানার পরে যখন ভূমিষ্ঠ হওয়ার পর সে টাইম টু টাইম কোন কোন সময় তাকে কিভাবে গাইড করতে হবে, এই জায়গাটা যখন তারা মাইনিউটলি খেয়াল করছে, এবং তাদের জন্য কিন্তু তারা কোনো প্রবলেমই ফেস করতে হচ্ছে না। এবং তখন মনে হচ্ছে যেন যে আমি এত সমস্যায় আছি, আমার পাশের বাড়ির মানুষ তো কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার ভেতরের রহস্যটা হচ্ছে এই শাস্ত্র। কাজে এই জ্যোতিষ শাস্ত্রই কিন্তু আগাম বলে দিতে পারবে যে কখন কি হবে এবং তাকে কিভাবে চলতে হবে। দুঃসময়ের জন্য সুসময়তে তাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে কতটা, এবং কিভাবে তাকে মোকাবিলা করতে হবে, এতগুলোর বিষয় কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে রয়েছে। কাজেই এমন নয় যে একটা তন্ত্রশাস্ত্রই যে সব কিছু, যে তন্ত্রের মাধ্যমে সমস্ত বিচার হয়ে যাবে, একটা হোমযজ্ঞ করলেই তার আমূল পরিবর্তন হয়ে যাবে,
এই জায়গার থেকে কিন্তু অর্থাৎ এই কনসেপ্ট থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে সরে আসতে হবে যে শুধুমাত্র একটা গ্রহদোষের হোমযজ্ঞ করলেই আমার সব সমস্যার সমাধান হবে না। কারণ কি, জ্যোতিষশাস্ত্র যেটা বলছে যে এখানে কিন্তু সূত্রই সব কিছু, এই সূত্র অনুসারে যে প্রেডিকশন তার জন্য হচ্ছে গিয়ে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি, যার সাবলর্ড অনুসারে ভাইব্রেশনটাকে ক্রিয়া করছে সেই গ্রহকে যখন হচ্ছে গিয়ে সেই ডিগ্রিগতভাবে ফোর্সই মেনটেন করে সেখানে হচ্ছে তাকে বুস্ট আপ করা যাচ্ছে, তখনই কিন্তু 100% রেজাল্ট একজন মানুষ কিন্তু পাচ্ছে এবং সে নিজে ফিলিংস অর্থাৎ তার উপলব্ধি করিয়ে দিচ্ছে যে আমি এই প্রতিবিধান ধারণের পরে একটা সুন্দরভাবে কিন্তু আমি সেটার এফেক্ট পাচ্ছি। কাজে রাজরাজাদের জন্য কেন ছিল, কারণ এখানে সঠিকভাবে যদি প্রতিবিধান করতে হয় সেটা কিন্তু মানে সেই জায়গাটা কিন্তু খরচা সাপেক্ষই। এবং এখনকার দিনে কি হয়েছে, সেই ঠাকুরবাড়ি, পুরোহিত, তান্ত্রিক, জ্যোতিষ সব কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। কাজে সবাই ভাবছে যে ফুল বেলপাতার মতো বোধহয় সেই জ্যোতিষের কাছে গেলে পরে সেই রকম একটা কিছু দিলে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, আমার ছেলের বিয়ে হয়ে যাবে, আমার ছেলের চাকরির উন্নতি হয়ে যাবে, বা সে বিদেশে গিয়ে চাকরি করতে পারবে, অথবা তার ভালো রেজাল্ট হবে। পিন পয়েন্টটা তো খুঁজে বের করতে হবে। কাজে এই ভ্রান্ত ধারণার থেকে আজকে সচেতন হতে হবে। এই জায়গায় টোটালি সায়েন্টিফিক বিচার চাই এবং হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে প্রতিবিধানের জন্য সেই জায়গাটাও কিন্তু সায়েন্টিফিক হওয়া চাই। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি উমা প্রামাণিক বলছি, মহিষাদল থেকে, হলদিয়া মহিষাদল। আচ্ছা, ডেট অফ বার্থ? 30/8/1987। 30/8/1987। কটার সময় জন্ম? দুপুর 12টা 25 মিছেদা। দুপুর 12টা 25 মেছেতা। কি জানতে চাইছেন? আমি আমার ছেলের মানে চাকরিটা, এখন চাকরি করছে কিন্তু উপযুক্ত নয়, সেই চাকরিটা। আচ্ছা, এটা ছেলের ডেট অফ বার্থ তো? 30শে আগস্ট 1987 রবিবার, বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি। আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি দুটোর ওপরেই কিন্তু পূর্ণ সাড়ে সাথী চলছে। কাজে বৃশ্চিক, তুলা এবং ধনু এবং হচ্ছে গিয়ে বৃষ রাশি, মিথুন রাশি, এদের জন্য কিন্তু সময় অত্যন্ত অশুভ। যারা পড়াশুনো করছে তাদের জন্য হচ্ছে অশুভ, এবং তারা যারা চাকরি বাকরির মধ্যে রয়েছে বা যাদের বিবাহ হওয়ার মুখে বা বিবাহের জন্য যোগাযোগ চলছে তাদের জন্য কিন্তু তুলা, বৃশ্চিক, ধনু এবং বৃষ ও মিথুন এই কটা রাশি কিন্তু অত্যন্ত খারাপ টাইম। কাজে যে কোনো কিছুতে এগোনোর জন্য কিন্তু পূর্ণ সিদ্ধান্ত নিয়ে এবং জ্যোতিষশাস্ত্রীয় বিচার নিয়ে হচ্ছে গিয়ে এগোলে পরে সব কিছুর থেকে রক্ষা পাওয়া সম্ভব, অর্থাৎ ভালো হওয়া সম্ভব। কাজে চাকরি নিয়ে যে প্রশ্নটা ছিল এনার ক্ষেত্রে, এখানে চাকরিতেও কিন্তু সম্পূর্ণভাবে রাশি এবং লগ্ন দুটোর ওপরেই সাড়ে সাথে চলার জন্য তার শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত দিক থেকে কিন্তু একটা প্রতিবন্ধকতার জায়গা চলে আসে, যেটার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই এবং হচ্ছে কি ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা তার জায়গাতে আসছে না। কাজে এরকম এই কটা রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু ভীষণভাবে সচেতন থাকা দরকার এবং কিছু পুজোপাঠ, নিয়ম বা বর্ণ এই জিনিসগুলোকে কিন্তু মেনটেন করা দরকার। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের বিদায় নিতে হবে, কিন্তু আপনাদের জন্য খোলা আছে মোবাইল নাম্বার দুটো, যে নাম্বারে আপনারা কিন্তু এই মুহূর্ত থেকে ফোন করতে পারেন 9836314659 এবং আরেকটি নাম্বার 9903107935। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। হ্যাঁ, কাজে সকলেই আপনারা ভালো থাকুন এবং সুন্দরভাবে এই জ্যোতিষ শাস্ত্রকে মেনটেন করার চেষ্টা করুন, কারণ জ্যোতিষ শাস্ত্রই কিন্তু এক এবং অদ্বিতীয়, যেটা আপনাদের জন্য প্রত্যেকের মঙ্গল জায়গাটাকেই নিয়ে আসবে, অমঙ্গল নয়। কাজে শুধু খালি আপনাদেরকে মানে ভালোভাবে মাথায় রাখতে হবে যে যে বিচারের জন্য যাচ্ছেন সেই বিচারটা আপনি সঠিকভাবে কতটা পাচ্ছেন এবং সেইটা আপনার জন্য কতটা উপকৃত হওয়ার জায়গাটায় আসছে। কাজে সকলেই সেইগুলোকে সুন্দরভাবে মেনে চলুন, সব কিছু পালন করুন, অবশ্যই দেখবেন এই শাস্ত্র আপনাকে ভালোই করবেন। দিদি, আজকের মতো বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক।